আজকে বাসাতেই সাদা বিরিয়ানি রান্না করলাম। ভাবতেও পারিনি এত টেস্টি হবে। তো চলো সাদা বিরিয়ানিটি কিভাবে রান্না করলাম, রান্নার প্রসেসটি তোমাদের জানিয়ে দিই। খুব সহজে যদি বাসাতে বানানো যায়, কিনে খাওয়ার কি প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সাদা বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, সেই দুধের মধ্যে লেবু চিপে দিয়েছি। এখানে দুধের পরিবর্তে টক দই নিলেও হতো। এবার মাংসটা ম্যারিনেট করে নিই। মাংস ম্যারিনেট করার জন্য মাংসের ভেতরে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, তারপর লবণ, এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে। এর ভিতরে কিন্তু হলুদ দেয়া যাবে না। এগুলো ছিল গরুর মাংস। তো ম্যারিনেট করা হয়ে গেলে সেই দুধটা দিয়ে দিলাম, যার ভেতরে লেবু দিয়েছিলাম। এখানে টক দইটা ইউজ করলে হতো দুধের পরিবর্তে। তো ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে এগুলো ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এদিকে রেস্ট হোক আর এদিকে অন্য প্রসেসগুলো আমি সেরে নিই। তো প্রথমেই আমি এখানে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তার ভেতরে তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ ভেজে নিয়ে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে সেই ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে। যতক্ষণ ধরে রান্না করবে ততটাই ভালো লাগবে খেতে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হলে বিরিয়ানিটাও অনেক টেস্টি হবে। সে কারণে আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এবার বিরিয়ানিটা রান্না করার পালা। এখানে দেখো পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর চালটা দিয়ে চালটাও অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু কোনোদিনও সাদা বিরিয়ানিটা রান্না করিনি, এই প্রথমবারই রান্না করছি। তো কেমনভাবে রান্না করতে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি যেভাবে রান্না করছি এটা কি ঠিক হচ্ছে? তো অবশ্যই জানাবে। তো এখানে সেই ভেজে রাখা আলু এবং কয়েকটা মরিচ মানে কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঠিক ভাতটা যতক্ষণ না হয় ততক্ষণ। তো এখানে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে ভালোভাবে। এবার কিন্তু সে বিরিয়ানির কাঙ্ক্ষিত মুহূর্ত। এতক্ষণ তো রান্না করা হলো ভাত, রান্না করা হলো মাংস, এবার দুইটা মিলে হয়ে যাবে বিরিয়ানি। দেখো সেই রান্না করা মাংসটি আমি দিয়ে দিলাম সেই ভাতের মধ্যে, পোলার ভাতের মধ্যে। তো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য দমে রাখার পরে দেখো আমার বিরিয়ানি কিন্তু একেবারে রেডি। সত্যি বলতে বিরিয়ানিটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বিরিয়ানি কি তোমরা এমনভাবে রান্না করো? অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।